হোয়াটসঅ্যাপ গাইস, স্বাগতম আপনাদের সবাইকে ব্র্যান্ড নিউ নতুন একটি ব্লগে। আজকের ব্লগে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের কৃষি জমিতে ওষুধ দেওয়ার দৃশ্যসমূহ। আমার বড় ভাই ফিল্ডে নেমে গেছে ওষুধ দেওয়ার জন্য। সাধারণত উনি ওষুধ টষুধ দেয় না, তারপরেও আজকে দিচ্ছে। বাসার কাজকর্ম মোটামুটি করে এবং করতেছে আর কি, দেখছেন দৃশ্য। রোদর এখন প্রায় দুপুর হয়ে গেছে, প্রায় 11টার উপরে বাজতেছে। এখন এই রোদের মধ্যে ধান খেতে ওষুধ দিচ্ছে, মোটামুটি ভালোই ওষুধ দিচ্ছে। দেখেন গ্যাস, আমাদের কৃষক মানুষ, শ্রমজীবী কৃষক। কি অবস্থা, অনুভূতি কিরকম? ওকে, আমরা একটু ক্লোজে যাই। দেখেন গাইস, ধান খেতে ধান মোটামুটি বের হচ্ছে এখন এই মৌসুমে। এটা অনেক আগাম ফলন দিচ্ছে। এটা কী ধরনের ধান আমার তো মোটামুটি জানা নাই, বাট এই ধানটা আমাদের আনছে হচ্ছে যশোর থেকে এনে 2 মাস পূর্বে লাগানো হয়েছে। এবং এখন মোটামুটি ধান খেতে পানি নাই বললেই চলে, তারপরও ভালোই অনেক আগাম ফলন দিচ্ছে। দেখা যাচ্ছে কিনা যায় না, দেখেন ধান খেতে পানি নাই, বাট পানি ছাড়াও ভালোই এখন স্ট্রং, গাছগুলো এখন স্ট্রং আছে, মোটামুটি অনেক উর্বর লাগতেছে। তারপরেও পোকাগুলো ডিস্টার্ব করতেছে, বিভিন্ন ধরনের পোকা ধানের শীষগুলো খেয়ে ফেলতেছে। এই শীষ রক্ষার জন্য এখন ওস্তাদ ওষুধ মারতেছে, নেক্সট আবারও মারতে পারে কিছুদিন পরে আবার। আচ্ছা, আর এখানে পাখিগুলো বসার মতো কোনো জায়গা নেই, তাই আমার ভাই গেছে আরেকজন কিছু বাঁশ কাটার জন্য। এসে এখানে মাঝখানে পাখি বসার জন্য একটা জায়গা করে দিবে। ওগুলো আমরা দেখাবো আপনাদেরকে কিছুক্ষণ পরে, আপনারা থাকেন আমাদের সঙ্গে। কষ্ট হইতেছে নাকি বেশি? ওকে, এদিকে সবগুলো ধান খেতে মোটামুটি ধানের শীষ আসতেছে, ওগুলো প্রোটেক্টের জন্য আজকে ওষুধ দেওয়ার ব্যবস্থা। বাজার থেকে গিয়ে ওষুধ আনছে সকালবেলা, এখন দুপুরবেলা দিচ্ছে। হচ্ছে কথা। দেখেন গ্যাস, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে ধানের শীষ বের হয়ে গেছে। এগুলো আর বেশি দিন লাগবে না, আই থিঙ্ক 1 মান্থের মধ্যেই ধান পেকে যাবে বা পাকার সম্ভাবনা রয়েছে। আর এদিক দিয়ে গাছগুলো তো স্ট্রং হয় না, কারণ পানির সংকট হচ্ছে। এই মৌসুমে প্রচুর বৃষ্টি হওয়ার কথা, বাট আনফর্চুনেটলি এবার আর বৃষ্টি হয়নি। তারপরও যতটুকু পানি আছে মোটামুটি ভালোই আছে। আর এদিক দিয়ে ধান গাছগুলো নষ্ট হয়ে গেছে, মানে কী ধরনের পোকা বা ইঁদুর বলে, যে ইঁদুর অ্যাটাক করছে, আই থিঙ্ক ইঁদুর অ্যাটাক করছে। আর এদিক দিয়ে এত বেশি পোকাও মনে অ্যাট্রাক করছিল, এই জন্য এত গাছগুলো স্ট্রং না। বাট ওই দিকের ক্ষেতটায় মোটামুটি স্ট্রং আছে গাছগুলা। এদিক দিয়ে এতটুকু দেখা যাচ্ছে যে এই যে শীষসমূহ, এই গাছগুলা বা এই ক্ষেতগুলো আমাদেরই। আপাতত দুপুরের প্রচণ্ড রোদে আমার ভাই কষ্ট করতেছে, ক্ষেতের মধ্যে ওষুধ দিচ্ছে। আর এখানকার এই ক্ষেতটা এত বেশি স্ট্রং না, কারণ হচ্ছে এটার মধ্যে পানি নাই। সবচেয়ে উঁচুর ক্ষেত হচ্ছে এটা, ছোট করে অনেক কষ্ট করে আমি সহ আমার আন্টির হাজব্যান্ড আমরা সবাই মিলে লাগাইছিলাম। বাট এখন আর পানির অভাবে এগুলো স্ট্রংলি বেড়ে উঠতে পারে নাই। বাট পানি থাকলে আরও অনেক ভালো হইতো,
কারণ এই ধান জাতটা অনেক ভালো জাত, অনেক ফসল দেয়। নাম শুনে তারপরে আনা হয়েছে যশোর থেকে, ওগুলাকে গাড়ি করে বহন করে তারপরে আনা হয়েছে। ওকে, গাছ দেখছেন বাঁশের আগাগুলো নিয়ে যাচ্ছে এখন আমাদের ক্ষেতের মাঝখানে, এগুলোকে গেড়ে দেওয়া হবে, কারণ যাতে পাখি সেখানে বসতে পারে এবং বসে যে হার্মফুল যে কিডসগুলো আছে ওগুলোকে খেয়ে যাতে আমাদের ক্ষেতটাকে সেভ করতে পারে। এই জন্য পাখির সুব্যবস্থার, বসার সুব্যবস্থার জন্য এটা করা হচ্ছে। গাছ দেখছেন কেটে দিচ্ছে। চলবে, সমস্যা নাই, 3টা দেন। 3টা আর আনতেছে মনে হয়, আরো চুলকাচ্ছে, একটু করে চুলকাবেই, কিছু করার নাই। এগুলাকে মাঠের মধ্যে কাটানোর জন্য সাইজ করে নিচ্ছে, দেন নিয়ে যাচ্ছে এগুলাকে। এই খেলটা 3টা দেওয়ার জন্য 2টা নিয়ে গেল, একটা তো লাস্ট। সমস্যা নেই, এগুলো ছোট চিকন আছে তো, ঢুকে যাবে অটো। কটা দিবেন এখানে? আচ্ছা তাহলে সমস্যা নেই, ঢুকতেছে না নাকি? এই আর কি। বৃষ্টি দরকার, বৃষ্টিতে যদি পানি হয় তাহলে ধান কাটা হওয়ার একটা চান্স আছে। আপনার ধান গেছে, না হলে আপনার ধান গেছে। এদিক দিয়ে আরেকটা দিলে হবে, জাস্ট ফর, বেশি লাগবে না। চলবে। গাইস, আমাদের ব্লগটা এখানেই সম্পূর্ণ হয়েছে। তো ব্লগটি যদি ভালো লাগে আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।